let's go. Yeah, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. অনেক দিন পর বাইক নিয়ে বেরোলাম। আজকের গন্তব্য মহিষাদল রাজবাড়ি। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। মহিষাদল রাজবাড়িতে আজকে দোল উৎসব পালন করা হয়, সেটার উদ্দেশ্যেই আজ এত দূর যাওয়া। ছোটোবেলা থেকে প্রত্যেক বছরই কিন্তু এই দোল উৎসব বাড়িতেই কাটিয়েছি, বাড়িতে মানে পাড়ায়। আর যে বছর অফিসে ছুটি পাইনি, যে কটা বছর, সে কটা বছর অফিসেই কাটাতে হয়েছে। তো এই বছর এই দোল উৎসব পালন করার জন্য বাইরে কোথাও যাওয়াটা আমার কাছে প্রথম। আর আমি যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডের সাথে, ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য। তো চলুন দেখা যাক কি হয় ওখানে, কীভাবে দোল উৎসব পালন করা হয়। এই মহিষাদল রাজবাড়িতে এর আগেও একবার এসেছিলাম, বাইক নিয়েই এসেছিলাম সুবোধার সাথে, ওই ঠিক লকডাউনটার সময়। মহিষাদল রাজবাড়িটি পূর্ব মেদিনীপুরের দিকে পড়ে, আর এটি মহিষ্য পরিবারের অন্তর্গত ছিল বলেই নামটি মহিষাদল নামকরণ হয়। আর যদি কেউ কোলাঘাট থেকে আসতে চাও, তো কোলাঘাট থেকে মোটামুটি মহিষাদল রাজবাড়ির দূরত্ব 40 কিলোমিটারের কাছাকাছি। বাড়ি থেকে বেরিয়ে ভেবেছিলাম যে 65 কিলোমিটার রাস্তা মোটামুটি ঘন্টা দেড়েকের মতো লাগবে। তো ওইদিকে রাস্তার ভালো, কিন্তু এত বাম্পার যে কারণে আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। দোল মানে সাধারণত রং মাখানো হয়, এটাই ছোটো থেকে জেনে এসেছি। কিন্তু মহিষাদল যে রাজবাড়ির ওখানে দোল উৎসব হয়, ওখানে কিন্তু কোনো রকম রং ইউজ করা হয় না, ওখানে শুধুমাত্র আবির ছাড়া ওখানে কোনো রকমভাবে রং ইউজ করতে দেওয়া হয় না। তাই দেখা যাক কী হয়, যাওয়াই যাক আগে। এখান থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব আর 2 কিলোমিটারের মতো। আর রাস্তায় দেখছি অসংখ্য টোটো যাচ্ছে, যে টোটোতে ভর্তি লোক ওই উৎসবের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছে। তো দেখে বেশ ভালোই লাগছে, আর এটাও মনে হচ্ছে যে এত লোক ওখানে যাচ্ছে মানে কত ভিড় হতে পারে। ছোটোবেলা থেকে আমরা যে দোল উৎসব পালন করে আসছি, আমরা যেদিনকে দোল হয় সেদিনকে আমাদের পুরনো জামাকাপড়, ছেঁড়া জামাকাপড় পরে আমরা রং মাখতে যাই। কিন্তু এখানে তো দেখছি সবাই নতুন শাড়ি, নতুন জামাকাপড় পরে রং মাখতে এসেছে। হয়তো এটা উৎসব বলে, বা এখানে রং ব্যবহার করা হয় না বলে, শুধু আবির ইউজ করা হয় বলেই হয়তো সবাই এত সাজুগুজু বা এত সুন্দর জামাকাপড় পরে আসছে। তবে আমিও ব্যতিক্রম নয়, কারণ আমি আসার আগে এরা আমাকে বলেই দিয়েছিল যে পাঞ্জাবি নিয়ে আসবি, কারণ ওখানে সবাই পাঞ্জাবি পরেই দোল উৎসব পালন করা হয়। তো আমি বলেছিলাম যে পাঞ্জাবি, আবার বলেছিল হ্যাঁ পাঞ্জাবি তো নিয়ে আসতেই হবে ভাই, তাই আমিও নিয়ে এসেছি।
এখানে যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেটা কিন্তু ভর্তি হয়ে যাওয়ার কারণে ওখানে আর গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না। এখন আমাদেরকে মেন রোডের দুপাশেই কিন্তু গাড়ি রাখতে হবে। আমরা নয়, অসংখ্য লোক রাখছে, আর আমাদের কাছে কোনো অপশানও নেই, তাই রাখতেই হবে রাস্তার পাশে গাড়ি। অসাধারণ একটি উপস্থাপনা আমরা এখন দেখতে পেলাম বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে। সেই সঙ্গে ঈদের সমন্বয়ে একটা অসাধারণ মেলবন্ধন আমরা দেখতে পেলাম এবং সেই উপস্থাপনা আমাদের সামনে রাখলেন বিশ্বকলা কেন্দ্র। সত্যি অভূতপূর্ব। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, মানুষের এই সমাগম বারবার করে দেখতে পাচ্ছি আমাদের প্রদীপ আমরা এখন মহিষাদলে আছি, আমাদেরকে রং আমরা নিজেরাই মাখাচ্ছি। আমাদের লোক রং মাখানোর লোক নেই, আমরা নিজেরাই মাখি। বিশাল বিশাল ভিড় ছিল, আর বেশি দেরি করলাম না। এখন প্রায় 2টো বাজে, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বেসিক্যালি এই যে মহিষাদল রাজবাড়ি আছে তার পাশেই ফাঁকা জায়গা আর আমবাগান আছে, সেখানেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে। যাওয়ার সময় যদি কোনো হোটেল ভালো পেয়ে যাই কিছু খেয়ে নেব, আর নাহলে একদম কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, ওখানেই কিছু খাবার খেয়ে নেব। জয়চণ্ডী পাহাড়ে যখন উঠেছি যাও নেমে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে দিয়ে আর যা মানে বাইকে বসছি আর মানে চোখ ভুলে যাচ্ছে। ওরম হলে রেস্ট নিয়ে নিবি। এবার ও বললো তুই তাহলে বাইক চালাবে, তখন তুই বাইক চালা। এটাকে আর একবার পুড়ে যাই, আর আমি বলছি গামটা বার করে দিই। সম্পূর্ণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।